শান্তিতে ঘুমানোটা খুব কঠিন হয়ে পড়ে যখন তোমার মন তোমার বুদ্ধির সাথে যুদ্ধ করে। অভিমান বড্ড খারাপ জিনিস। একবার জমতে শুরু করলে একটা সময়ের পর এতটা ভারী হয়ে যায় যে সম্পর্কের ওজন তখন ভীষণ হালকা হয়ে যায়। নীরবতা সবসময় সম্মতির লক্ষণ হয় না। অনেক সময় নীরবতা ক্লান্তির লক্ষণ, অসহায় আত্মসমর্পণের লক্ষণ, প্রচন্ড ক্রোধে কিছু করতে না পারার লক্ষণ, বহু অপেক্ষার পরও না পাওয়ার লক্ষণও হয়। অপেক্ষায় বসে থাকার জন্য জীবনটা খুবই কম সময়। তুমি কি মনে করো না তোমার কাছে যা নেই সেটা নিয়ে হতাশায় পড়ে থেকে তোমার কাছে যা আছে সেটাও হারাচ্ছ? চলার পথের দিকে নজর দাও, গন্তব্যের দিকে নয়। কেননা গন্তব্যের খেয়ালে ডুবে থাকলে পথভ্রষ্ট হবে, কিন্তু পথের দিকে নজর থাকলে গন্তব্যে একসময় পৌঁছাবেই। পরিশ্রমকে বন্ধু ভেবে কাছে টেনে নিলে সফলতা ভালোবেসে তোমায় কাছে টেনে নেবে। পরিশ্রমের সঙ্গে সফলতা নিশ্চিত হয়। পরিশ্রম করুন, প্রকৃত ফল আসবে। পরিশ্রম হলো সিঁড়ির মতো, আর ভাগ্য লিফটের মতো। লিফট যে কোনো সময় বন্ধ হতে পারে, কিন্তু সিঁড়ি সবসময় আপনাকে ওপরের দিকে নিয়ে যাবে। যে ব্যক্তি পরিশ্রম করে না তার পরিণতি অতীব করুণ হয়। কথায় আছে, অলস মস্তিষ্ক প্রকৃতপক্ষে শয়তানের কারখানা। তাই পরিশ্রমহীন মানুষ সবার কাছে নিগৃহীত এবং লাঞ্ছিত হয়। জীবনে কিছু মানুষের ভূমিকা শিখলেন, চিনলেন, জানলেন। তিক্ত মিষ্ট যেই অভিজ্ঞতাই হোক, জীবনে কখনো না কখনো কাজে লাগবেই। মানুষকে মানুষ হতে হয় তার স্বভাব গুণাগুণ দিয়ে। জন্মিয়েই কেউ মানুষ হয় না, আর ডিগ্রি দিয়েও কেউ মানুষ হয় না। কারণ মনুষ্যত্ব বোধ সব মানুষের মধ্যে থাকে না। মানুষের মুখে শুনেছি যে সয় সে রয়, কিন্তু পেন্সিলকে দেখে বুঝেছি যে সয় সে শুধুই ক্ষয় হয়। কিছু কিছু মানুষ প্রতারণা করেও নিজেদের ভুল স্বীকার করে না। আবার কিছু কিছু মানুষ প্রতারিত হয়েও নিজেদেরকে দোষী ভাবে। এই জগতে কেউ নেবে না স্বার্থ ছাড়া খোঁজ। নিজেকেই সব গড়তে হবে পাল্টে নিয়ে রোজ।